মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লন্ডন সফর, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। কাল থেকেই তার ঠাসা কর্মসূচি রয়েছে, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হিথ্রো পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আগামীকাল, এবং তার পরের দিনই বাণিজ্য সম্মেলন রয়েছে মঙ্গলবার দিনে। এরপর বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকের আগে আরও কয়েকজন ভারতীয় শিল্পপতি লন্ডনে গিয়ে পৌঁছবেন। আমরা সবটা নিয়ে আরও জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, প্রতিনিধি, টেলিফোন লাইনে। শ্রেয়সী, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন পৌঁছেও গিয়েছেন। একেবারে দেখো, কার্যত কাল রাতভর জার্নি করে, অর্থাৎ এখান থেকে দুবাই এবং তারপর দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট ধরে সেক্ষেত্রে হিথ্রোর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলা যেতে পারে যে প্রায় 8 ঘন্টার যে জার্নি টাইম, সেই জার্নি টাইম দুবাই থেকে সেই জার্নি করে কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি হিথ্রোতে নেমেছেন, এবং তারপরে এই মুহূর্তে তার গন্তব্য যে স্থল, সেই স্থলের দিকে যাচ্ছে। আগামীকাল থেকেই কিন্তু তার যে মূল কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হচ্ছে। যেরকমটা তুমিও বলছিলে যে আগামীকাল ভারতীয় যে হাই কমিশন রয়েছে সেখানে তার প্রোগ্রাম রয়েছে, এবং তার পরবর্তীকালে আমরা জানি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এক্ষেত্রে পরশুদিন তার এক্ষেত্রে বিভিন্ন শিল্পপতি যারা রয়েছেন তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে, যেখানে বাংলারও বেশ কয়েকজন শিল্পপতি সেখানে যোগ দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি যেরকম পরে G2G মিটিং রয়েছে, এবং তারপরে অবশ্যই 27 তারিখে অক্সফোর্ডে তার বক্তব্য রাখা। তুলসী, তুমি আমাদের সঙ্গে থাকো। লন্ডন পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক তার কর্মসূচি রয়েছে, আগামীকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে। ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে আগামীকাল, এবং তারপরও খুব গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার দিন বাণিজ্য সম্মেলন, এবং বুধবার দিন সরকারি স্তরে বাণিজ্য বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি, এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য পেশ করার কথা রয়েছে। পরের দিন তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, পৌঁছবেন 29শে মার্চ। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে থাকার জন্য। এবার শোনাবো মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্যকে। শুভেচ্ছা, ভাষণ টাষণ দিন। পশ্চিমবাংলায় মহিলাদের কী অবস্থা আছে সেটা যান, ওখানে প্রশ্নের উত্তরে দিতে হবে ওনাকে, যা পরিস্থিতি চলছে এখানে, এই ব্যাপারে যেন সাবধান থাকেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।